আজ আমার একাকী ভ্রমণে চতুর্থ দিন। চলে এলাম পাহাড় পর্বত ছেড়ে একেবারে সমুদ্রের গভীরতা মাপতে। এসে জানতে পারলাম এখানে সমুদ্রই নাকি দিনে দুবার ভ্যানিশ হয়ে যায়। তাই কিভাবে হচ্ছে, কোথায় থাকছি, কখন ফিরে যাচ্ছি কলকাতা, সবটা নিয়ে বলবো আজকের গল্প বালাসো স্টোরি পার্ট 4-এ। বালাসোর হচ্ছে এমন একটি জায়গা যেখানে আসলে পাওয়া যাবে পাহাড়ের শীতলতা, ঝর্ণার উচ্ছ্বাস এবং সমুদ্রের গভীরতা। আর আজকে সেই সমুদ্রের গভীরতা পেতেই চলে এসেছি চাঁদিপুরে। কিন্তু চাঁদিপুরে এসে উঠলাম কোথায়, সেই জায়গার বিষয়ে তোমাদের সাথে সবটা শেয়ার করবো। কিন্তু তার আগে চলো শুরু করে দিই। হ্যালো মাই টক মিষ্টি ফ্যামিলি, কেমন আছো সকলে? নমস্কার, আমি দেবস্মিতা চলে এলাম আবার একটা নতুন ঝাঁ চকচকে ব্লগ নিয়ে। আর এমন একটা ব্লগ যেখানে তোমাদেরকে দিতে চলেছি একটা খুব সুন্দর রিফ্রেশমেন্টের খোঁজ, যেখানে আসলে পাবে তোমরা খুবই ওয়ার্ম ওয়েলকাম। চলো দেখা যাক কোথায় এসেছি। বালাসোরে আসার পর থেকে সময়টা কিভাবে কেটে গেল ঠিক বুঝতেই পারলাম না। তাই কলকাতা ফিরে যাওয়ার আগে ভাবলাম সমুদ্র তট থেকে একবার ঘুরে যাই। যতই হোক বালাসোর ওড়িশা, আর ওড়িশা মানেই সমুদ্র, না দেখলে কি হয়। তাই চলে এলাম চাঁদিপুরে এবং এসে আইটি রিসর্ট বেছে নিলাম একদিন থাকার জন্য। এই রিসর্টে ঢুকে দেখলাম বেশ সুন্দর, শান্ত, ছিমছাম একটা পরিবেশ, চারিদিকটা সবুজে মোড়া। এবং আস্তে না আসতেই পেয়ে গেলাম হাতে একটা ওয়েলকাম ড্রিঙ্কস হিসাবে থামস আপ, যেটা আজকের এই উষ্ণতম দিনে বেশ কাজ করলো। একটু গলা ভিজিয়ে ভাবলাম আর দেরি না করে চেক ইন করে যাই। রুমে এসে দেখলাম রুমটা ভারী সুন্দর, ডিসেন্ট, স্পেশিয়াস আছে। একদিন থাকার জন্য বেশ ভালো। তবে সময় নষ্ট করা আর যাবে না। পেটে ছুঁচো দৌড়াদৌড়ি করছে, কারণ ব্রেকফাস্টটা অনেক আগে করেছি, তারপর অনেক কিছুই করেছি যেটা তোমরা আগের এপিসোডে দেখেছো, কি তাই তো মনে আছে? তাই ভাবলাম চলো লাঞ্চটা সেরে ফেলি। লাঞ্চে নিয়ে নিয়েছি আজকে ম্যাক্সিমাম আইটেমই ভেজের ওপর। তবে দেখতে বাঙালি রান্না হলেও একেবারেই বাঙালি নয়, বরঞ্চ দিস ইজ আ ওড়িশা কুইজিন। কারণ এখানে যে ফুলকপি আলু ডালনাটা দেওয়া হচ্ছে, আমাদের বাঙালি রান্নায় কিন্তু কখনোই সেটা পেঁয়াজ আর রসুনের তড়কা লাগানো হয় না, কিন্তু এখানে আছে। তাই খেতেও বেশ হয়েছে, একদম একটা অন্যরকম টেস্ট দিচ্ছে। তার সাথে ডাল, বেগুন ভাজা, আর নিয়ে নিয়েছি একটা করে অমলেট। সব মিলিয়ে আজকের লাঞ্চটা বেশ ভালোই জমে উঠলো। একটু হালকা ফুলকা লাঞ্চ করলাম পেটটাকে রেস্ট দেওয়ার জন্য। রাতে সেরকম হলে স্পেশাল কিছু অর্ডার করা যাবে, কিন্তু এখন একটু রেস্ট না নিলে শরীরটা আর দিচ্ছে না। সেই সকাল থেকে চলছে হুড়োহুড়ি, তারপরে এতটা জার্নি। একটু রেস্ট নিয়ে তারপরে ভাবছি বেরোবো। এখন বাজে প্রায় বিকেল 4:30। তাই আর রুমে বসে না থেকে বেরিয়ে পড়লাম এদিক ওদিক একটু ঘুরে দেখার জন্য। রুম থেকে দেখতে পাচ্ছিলাম এই রিসর্টে আছে একটা সুইমিং পুল, রয়েছে এই রেন শাওয়ারটা, আবার একটা বিশাল বড় ঝিল। এসে দেখলাম এখানে বোটিংয়ের সিস্টেমও করা আছে। যদিও এখন চলছে না সেটা, কিন্তু অন সিজনে কিন্তু বোটিংও হয়। সব কিছুই জানবো এখানে কি কি হয় এই রিসর্টের হোস্টের থেকে। কিন্তু তার আগে আপাতত আমি একটু এই ঠান্ডা পুলের জলে পা ডুবিয়ে বসে থাকি। হ্যাঁ, সুইমিং পুলে নামতে খুব ইচ্ছা করছিল ঠিকই, তবে নিজেকে সম্বরণ করে নিয়েছি, কারণ জ্বর নিয়ে ফিরবার আমার কোনো ইচ্ছা নেই কলকাতায়। তাই এই সুইমিং পুলে পা ডুবিয়ে বসে থেকে সানসেটটা এনজয় করলাম এই সুইমিং পুল আর ঝিলের মাঝামাঝি দাঁড়িয়ে গাছের আড়াল থেকে। আসলে কি বলতো, এই অফবিট প্লেসগুলো যেরকম অ্যাডভান্টেজ আছে প্রকৃতির মাঝে নিরিবিলিতে থাকা যায়, সেরকম একটা ডিসঅ্যাডভান্টেজ আছে। হুটপাট যখন তখন বেরিয়ে পড়া যায় না, স্পেশালি একা আসলে সাইট সিনের জন্য। এই যেমন সানসেটটা উপভোগ করতে হলো এই পুল আর ঝিলের মাঝখানে দাঁড়িয়ে গাছের আড়াল থেকে। কিন্তু দীঘা, পুরী বা কোনো ক্রাউডেড প্লেস হলে কি আমাকে আটকাতে পারতো সানসেটটা সমুদ্র তটে গিয়ে দেখাতে? পারতই না। কিন্তু কি আর করা যাবে, অগত্যা দুধের স্বাদ ঘুলে মেটানো। তবে সেটা করতে করতে দেখতে পেলাম এই ঝিলের মধ্যে রয়েছে প্রচুর রং বেরঙের মাছ, কারণ এক্ষুনি রিসর্ট থেকে একজন এসে খাবার দিয়ে গেল, তাই মাছগুলো ভিড় করেছে ঘাটের সামনে। তবে কি বলতো, মাঝে সাঝে এরকম নিরিবিলিতে এসে প্রকৃতির মাঝে থাকাটারও খুব দরকার, তবে না রিদম অফ নেচারটা শোনা যায়। এই যেমন এখন শোনা যাচ্ছে শুধু জলের আওয়াজ, ঝিঝি পোকার আওয়াজ, আর দূর থেকে ভেসে আসা একটা আওয়াজ। এখন বাজে বিকেল 5টা, আর তোমরা অলরেডি দেখতে পাচ্ছ এখানে জলে কিভাবে এক্ষুনি জাস্ট মাছদের খাবার দেওয়া হলো। এখানে প্রচুর প্রচুর মাছ আছে, প্রচুর মাছ আছে দেখো। তো এটা মানে শুধু রিসর্টটা যে শুধুমাত্র এইদিকে পুলস অ্যান্ড অল এটুকুনি আছে তা নয়, কিন্তু এখানে কিন্তু আরও অনেক কিছু আছে একেবারে প্রকৃতি প্রেমীদের জন্য। অ্যাবসলিউটলি দারুণ। এখানে খরগোশ আছে, এই যে কি সুন্দর সুন্দর কিউট কিউট সাদা খরগোশটা জাস্ট দেখো। এখানে খরগোশ আছে, এখানে রাজহাঁস আছে, একটু আগেই ডাকছিল।
আই ডোন্ট নো এখন ডাকবে কিনা। এখানে রাজহাঁস আছে, শুধু রাজহাঁস না, এই যে ডাকছে। এখানে পাতি হাঁস আছে। তো এটা অ্যাবসলিউটলি প্রকৃতি প্রেমীদের জন্য কিন্তু খুব সুন্দর জায়গা, মানে এনজয় করতে পারবে। আর এখানে বোটিং হয়, এই জায়গাটাতে বোটিং হয়। তো দিস ইজ দ্য প্লেস। অলরেডি সন্ধে হয়ে গেছে বলে তোমরা আশা করি শুনতে পাচ্ছ, কতটা জানি না। ঝিঝি পোকা ডাকছে। এখানে হাতি একটা অবয়ব করা রয়েছে, আই ডোন্ট নো এখানেও হাতি আসে কিনা। সো নাইস প্লেস। সন্ধে নামতেই রিসর্টের আলোগুলো জ্বলতে বেশ সুন্দর লাগছে কিন্তু বাইরে দিয়ে রিসর্টটা। ও, তোমাদের রিসর্টের ব্যাপারে তো কিছুই এখনো বলা হয়নি। চলো ফার্স্ট আমার রুমটা দিয়ে শুরু করি। আমার বেডরুম, অ্যান্ড এখানে টিভি এরিয়া। শুধু তাই না, এই এরিয়াটা আমার বেশ লেগেছে। দুটো কাভার্ড রয়েছে, প্রচুর কিছু রাখার জায়গা। অ্যান্ড তার সাথে রয়েছে এই যে এরকম সুন্দর একটা ক্যাবিনেট উইথ মিরর ড্রেসিং এরিয়া আর কি। তার সাথে আমার যেটা বেস্ট লেগেছে, ওয়াশরুমটা কত বড়, দেখো জাস্ট দেখো, বিশাল বড় একটা ওয়াশরুম। নাইস ওয়ান, লিটারালি নাইস ওয়ান। তার সাথে রয়েছে বেসিন, ভালো, খারাপ না, চলে যায়। অ্যান্ড আমার এই 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 এরিয়াটা বেস্ট লেগেছে ফর চেঞ্জিং অ্যান্ড অল, ভালো। এতক্ষণ তো তোমাদেরকে রিসর্টটা ঘুরিয়ে দেখালাম, কতটা সুন্দর পরিবেশ, কিভাবে নেচারটাকে এনহ্যান্স করা হয়েছে, আর কতটা স্পেশিয়াস সেটা তোমাদের দেখালাম। কিন্তু বেটার আমার মুখ থেকে পুরো ডিটেলসটা জানার বদলে চলো এখানে যারা হোস্ট করছে তাদের থেকে আমরা জানি যে এখানে টোটাল ব্যাপারটা কিভাবে এক্সিকিউট হচ্ছে, আর এখানে কি কি ক্যাটাগরিজ অফ রুমস রয়েছে, কিভাবে ট্যারিফ রেটটা আপ ডাউন হয়, বা কি কি ইভেন্টস ওনারা নেন কিনা, বা সমস্ত কিছু ওনাদের থেকেই ডিটেলসটা জানি। তো চলো, নমস্কার। নমস্কার, আমার নাম অর্ঘ্য মুখার্জি। আমি সুমনা মুখার্জি। আপনারাই এখানটা এক্সিকিউট করছেন, হোস্ট করছেন। তো বেসিক্যালি এরকম তো দেখা যায় না। তো আমি যেটা শুনেছি সেটা কি সত্যি, মানে ইউ আর আ ফ্যামিলি, রাইট? ইজ মাই ওয়াইফ। ওকে, সো আপনারা পুরো ব্যাপারটা ম্যানেজ করছেন। ওকে, তো এবার একটু ডিটেলসে আসি, লাইক আপনাদের এই টোটাল রিসর্টটা কিভাবে এক্সিকিউট হচ্ছে, আর কতটা ডিসটেন্স রয়েছে এই লোকেশনটাতে আসবার জন্য, কি করতে হবে সকলকে, যদি একটু বলেন। যদি আপনারা কলকাতা থেকে আসেন বা বেঙ্গল থেকে আসেন, আপনাকে কলকাতা থেকে বালাসোর ধরতে হবে, উড়িষ্যা লাইন, পুরী লাইন, পুরী লাইন। পুরী লাইনে বালাসোর পড়ে। হ্যাঁ, বালাসোর থেকে আপনাকে 13 কিলোমিটার ডিস্টেন্স কমপ্লিট করতে হবে চাঁদিপুর। আচ্ছা, ট্রু। কার, অটো, টোটো আচ্ছা, বা আর বাই কার, আপনি বাই কারও আসতে পারবেন কলকাতা থেকে। ওকে, আর বাই এনি চান্স স্টেশনে নেমে কেউ যদি কিছু বুঝতে না পারে, আপনাদের কোনো ট্রাভেলস? অবশ্যই আমাদের ট্রাভেলস আছে, ফোন করলে আমরা গাড়ি পাঠিয়ে দিই, তারা গিয়ে পিক আপ করে নিয়ে আসে। আচ্ছা, তো এটা 13 কিলোমিটারের ডিসটেন্স। 13 কিলোমিটার আচ্ছা, এটা কি ফ্রম স্টেশন? फ्रॉम स्टेशन। এন্ড বাস স্টপ? बस स्टॉप अपना 15 किलोमीटर है, 1 घंटा अंदर अंदर। ওকে, বাস স্টপ থেকে আসা যাবে এমন না যে বাস স্টপ থেকে আসা যাবে না, বাস স্টপ থেকে আসলে আমরা বাস স্টপেও ট্রাভেলারকে পাঠিয়ে দেবো, সেটা আমাদের সঙ্গে কন্ট্যাক্ট করতে হবে। সেক্ষেত্রে আমরা গাড়ি পাঠিয়ে দেবো, প্রোভাইড করে দেবো, আপনাকে ওখান থেকে আমার ড্রাইভার পিক আপ করে নেবে। আপনাদের এখান থেকে সি বিচটা কতটা দূরে? 180 मीटर, 180 पाए हेटे 2 থেকে 3 मिनट। আপনারা কি কোনো ইভেন্টস করেন? হ্যাঁ, আমাদের 31st ইভেন্টস হয়। না, আমি ওই ইভেন্টস বলছি না, লাইক কোনো হ্যাঁ। ওয়েডিং বা হ্যাঁ, আমাদের ইয়ে হয়, ডেস্টিনেশন Destination ম্যারেজটা marriage হয়। আমাদের সবসময়ই চলছে। আচ্ছা। মৌসুম অনুযায়ী আমাদের ডেস্টিনেশন ম্যারেজ পার তাছাড়া তো বার্থডে পার্টি তো লেগেই আছে। বার্থডে পার্টি, ইভেন আপনার হচ্ছে রাইস সেরেমনি, তারপরে হচ্ছে আপনার নর্মালি কোনো পার্টি, সুইমিং পুল পার্টি, অল টাইম অ্যাভেলেবল। পুল পার্টি তো এখানে অ্যাভেলেবেল, মানে ধরুন লোকাল কোনো ছেলে মেয়ে জন্মদিন, ওরা সকালবেলা এলো, শুধু পুলটা নিল, পার্টি করলো, রান্না বান্না করলো, খেলো দিল, না, এটা লাইক আ পিকনিক। হ্যাঁ, এইগুলোকে পিকনিক। না, এটা আপনি আমার লোকাল ছাড়াও ধরুন আপনি কলকাতা থেকে বুক করছেন যে দাদা আমি একদিনের জন্য আসছি, কার নিয়ে বাইকার আসবো, ফুল পার্টি করবো, Pool party enjoy করবো। করবো, আপনারা টোটালটা অ্যারেঞ্জমেন্ট করবেন, সেটাও আমরা করি। সবটা আপনাদের হ্যাঁ। সবটা। ওকে, এন্ড আপনাদের রুম ট্যারিফ কিরকম কি থাকে? দেখুন, আমাদের নর্মাল টাইমে রুম ট্যারিফ আমাদের এসি রুম থাকে 1600, নন এসি রুম 1200, স্ট্যান্ডার্ড এসি রুম 2000, 4 বেডের রুম, নন এসি 2000, এসি 2400। নন এসি 2000, 4 বেডের। 4 বেড এই যখন আপনার ধরুন দুর্গা পুজো বা 25 ডিসেম্বর থেকে 31 তারিখ
বা দোল পূর্ণিমা, তখন আমাদের 300 টাকা করে বেড়ে যায়। ওকে এমন- এটা ফিক্স এটা হ্যাঁ। প্যাকেজ সিস্টেম কিছু চলে হ্যাঁ, প্যাকেজ সিস্টেম কি আছে প্যাকেজ সিস্টেম বলতে আমাদের ধরুন যদি একটা রুমে মিনিমাম 2 জন থাকতেই হবে, সিঙ্গেল প্যাকেজ হয় না আমাদের। আচ্ছা 2 জন থাকলে মিনিমাম 1350 টাকা করে পড়বে নর্মাল টাইমে। সকালের ব্রেকফাস্ট, দুপুরের লাঞ্চ, সন্ধ্যেবেলার স্ন্যাক্স, রাতে ডিনার দিয়ে। আর যদি সিজন চলে ওটা তখন 200-300 টাকা বেড়ে যাবে। ওনাদের সাথে কথোপকথনগুলো শুনে নিশ্চয়ই এতক্ষণে বুঝে গেছে এই চাঁদিপুরের আইট রিসর্টে আসতে হলে কি করতে হবে আর ট্যারিফ রেট আর প্যাকেজেস কি থাকছে ডিটেলসে জানতে হলে নাম্বার দিয়ে দিলাম, অবশ্যই যোগাযোগ করে নিও। কিন্তু ওনাদের সাথে কথা বলতে বলতে আমার একটা রুম দেখবার খুব ইচ্ছা হলো, সেটা হচ্ছে ওনাদের ডিলাক্স রুমটা। এই রুমটা দেখতে এসে যেটা দেখলাম, রুমটা বিশাল বড়, শুধু তাই নয়, রয়েছে সেপারেট দুটো জায়গা, যেমন একটা ড্রয়িং এরিয়া, একটা ড্রেসিং এরিয়া। শুধু তাই না, ড্রয়িং এরিয়াতে রয়েছে একটা মস্ত বড় রকিং চেয়ার, সোফা, তার সাথে দুটো ড্রেসিং ক্যাবিনেট, আবার একটা আলাদা করে ড্রেসিং রুম। আর এই টোটাল রুমটা কিন্তু পার নাইট 2000 রুপিস নর্মাল টাইমে। আর এই রুমটা কিন্তু কমপ্লিটলি সেপারেট একটা জায়গায়। আমি নেক্সট টাইম যদি আইটি রিসর্টে আসি তাহলে তো এই রুমটা বুক করছি ফর শিওর। এই সন্ধেবেলায় সময় কাটানোর জন্য বেস্ট অপশন আমি পেয়েছি হচ্ছে রিসর্টটাকে এক্সপ্লোর করা। আর সেটা এক্সপ্লোর করতে গিয়ে জানতে পারছি রিসর্টের ব্যাপারে অনেক খুঁটিনাটি তথ্য, যেমন এখানে ইভেন্টস হয়, কিভাবে হয়, চলো সেটা একবার জেনে নিই গিয়ে। আমাদের পার্টি কিচেন, এখানে আপনি মানে কোনো পার্টি থ্রু কিংবা বিয়ে থ্রু কিংবা কোনো রাইস সেরেমনি থ্রু এই কিচেনটা আপনাদের জন্য ব্যবহারযোগ্য। এখানে আপনি Okay. আপনার মতো করে ব্যবহার করুন মানে যদি ইভেন্টস হয় তখন সবকিছু। ওকে। এর থেকে এই কিচেনের সঙ্গে আপনার উইথ ওয়াটার, আপনার ধোয়া, পরিষ্কার পরিচ্ছন্ন সবকিছু। তো এটা না হয় কিচেন, তো কোন জায়গাটায় বসে লাইক গেস্ট যদি তারা আনে কিভাবে তারা ডাইনিংটা সাজাবে সেটা যদি দেখান। এইখানে না, সেক্ষেত্রে সেটা আবার আমার চলে যাবে হচ্ছে গার্ডেন। ওকে ওকে ওকে। তখন চলে আসবে গার্ডেন, তখন হবে আমার গার্ডেনটা পুরোপুরি কভারেজ হয়ে যায় আপনার ইন্টেরিয়ার দিয়ে। এবার তারা এই গার্ডেনটাকে এতটাই সুন্দর করে সাজিয়ে তুলবে, সেটা মরশুমটা পুরোটাই আলাদা। ওপেনে এরকমই একটা ইনডোরে আপনাদেরকে দেখাচ্ছি, যে যারা ওই পার্টি কিচেনটা ব্যবহার করবে, কম করে যেতে 300-400 জনের প্রোগ্রাম আছে, তারা এই জায়গাটাকে ইউজ করতে পারে। ছোটোখাটো বিয়ে অনুষ্ঠান, তো সেটা মেয়েকে এখান থেকে বিয়ে দিতে চায়, তো সেই জায়গাটার মধ্যে দুটো অ্যাটাচ রুম পাবে, তার সঙ্গে অ্যাটাচ টয়লেট। ওকে, রুম আছে, ওয়াও, আবার ওয়াশরুম আছে, আবার কাভারও আছে। একদম দ্যাটস গ্রেট। ওকে, নাইস। এটা কি এসি না নন এসি? এই রুমটা নন এসি? রুমটা নন এসি, কিন্তু আপনার ফুল ব্যাংকুয়েট হলটা ফুল এসি। ফুল ব্যাংকুয়েট হল এসি, আচ্ছা। সঙ্গে আরো একটা রুম পাবেন স্যাম। এটাও অ্যাটাচ টয়লেট। ওকে, অ্যান্ড এটা রুমটা, তাই তো? হ্যাঁ, এটা রুম উইথ কাভার্ড। উইথ কাভার। বাহ, বেশ ভালো কিন্তু। তাহলে ওয়েডিং এর সেটআপও কি আপনারাই প্রোভাইড করে দেন? আচ্ছা, সেক্ষেত্রে আমরা ওয়েডিং এর সেট আপ করে দিই। আর আপনার হচ্ছে যদি মনে করেন যে আপনারা মিশে আসবেন, সেটা আপনারাও করতে পারেন। সেটা আপনারা আমাদের সঙ্গে যোগাযোগের মাধ্যমে, যে সেটা আপনারা কিভাবে নিতে চান, আপনাদের মাধ্যমে না আমাদের মাধ্যমে, সবটাই আমরা প্রোভাইড করি। তা নয়, কর্পোরেট পার্টি বিভিন্ন রকম কনফারেন্স চলে। আচ্ছা। নর্মালি পার্টি যেগুলো হয়, ছোটোখাটো পার্টি, আমাদের যেমন বেশিরভাগই গুজরাটি পার্টি প্রায় হয়। ওকে, প্রায় মারোয়ারি পার্টি, গুজরাটি মানে party, কর্পোরেটসরা বুক করে এই জায়গাটা তখন ফুললি ইউটিলাইজ করতে পারবে। অ্যান্ড এই সাইডে এগুলো কি আছে? এগুলো সব আপনার ওয়াশরুম আছে, ওগুলো তো রুমের সঙ্গে অ্যাটাচ। যারা রুমে থাকবে, বাইরে হয়তো কিছু করতে পারছে না, তাদের জন্য এই ওয়াশরুমগুলো সব অ্যাভেলেবল। আচ্ছা, এটা রেঞ্জ কিরম থাকে? আপনার এসি নন এসি ডিপেন্ড করে। যদি আচ্ছা। আপনি এটা নন এসিতে নেন, মানে ব্যাংকুয়েটটা? একদম Okay. যদি নন এসি ইউজ করবেন না মনে করেন, তাহলে 5,000 টাকা। 5,000? 5,000 এই টোটাল এরিয়াটা 5,000 এর মধ্যে? সঙ্গে দুটো রুম দিয়ে, টোটাল এরিয়াটা সঙ্গে দুটো ওয়াও, room দিয়ে। এটা কিন্তু এক্সপেক্ট করিনি। যাই হোক, অ্যান্ড এসি হলে? এসি হলে সেটা আপনার ওই 3,000 টাকার মতো বেরিয়ে যায়, 8,000 টাকা। এসি টোটাল এই ব্যাংকুয়েট রুমটা 8,000 অ্যান্ড নন এসি 5,000। এটা ফর ওয়েডিং না ফর অল পারপাস? যদি For all purpose। যাই হোক, তো এই পুরো স্পেসটা প্রায় 300 থেকে 400 প্যাক্সের ক্যাপাসিটি অ্যারেঞ্জ করতে পারবে। অ্যান্ড এখানে পুরো এসি এরিয়াটা তো দেখা যাচ্ছেই, লাইক
এভাবে এসি করা রয়েছে, মানে কোনো সাফোকেশনের সিন নেই, প্লাস অনেকটা এরিয়া, ইভেন ওয়াশরুমগুলো দেখলাম ভালো রকম ক্লিন, হাইজিন মেনটেন করা। এই জিনিসটা কিন্তু আমার বেশ ভালো লাগে। রিসর্টটা ঘুরে দেখতে দেখতে কীভাবে যে সময় কেটে গেছে বুঝতেই পারিনি। ঘড়ির দিকে যখন চোখ গেল দেখলাম ঘড়ি বলছে রাত 10টা। তাই আর দেরি না করে চলে এলাম ডিনারটা কমপ্লিট করতে। ডিনারে আজকে আয়োজিত দেখতে পাচ্ছি ভাত, ডাল, দুরকম সবজি, তার মধ্যে রয়েছে একটা আলু পোস্ত, বেশ সুন্দর খেতে হয়েছে। আলু মাখাটাও কিন্তু বেশ সুন্দর হয়েছে। তার উপর চিকেন কষাটা তো লাজবাব। সব মিলিয়ে একটু বেশিই খাওয়া হয়ে গেল। আর সবটা হজম করতে চলে গেলাম আবারও পুল সাইডে। যদিও অফ সিজনে পুল সাইড কিন্তু অফ হয়ে যায় সূর্য ডোবাকালীন, সেটা তোমরা শুনতেই পেলে, কিন্তু অন সিজনে একদম রাত 9টা অবধি কিন্তু পুল সাইড খোলা থাকে। যাই হোক, তোমাদের তো বলাই হয়নি, এখানে কিন্তু বেবি পুলও রয়েছে, তাই তোমরা যদি বাচ্চা নিয়ে আসতে চাও নির্দ্বিধায় আসতে পারো এই রিসর্টে, কারণ বাচ্চারাও কিন্তু ইজিলি এখানে পুল ইউজ করতে পারবে। যাই হোক, আজকের দিনটা কিন্তু বেশ সুন্দর কাটলো এই রিসর্টে থেকেই। হ্যাঁ, চাঁদিপুরে এসে খুব একটা এদিক ওদিক যাওয়া হলো না ঠিকই, কিন্তু রিসর্টটা ঘুরে দেখতেও মন্দ লাগলো না। আচ্ছা, তোমাদের ব্লগটা কীরকম লাগছে কমেন্ট করে জানিও কিন্তু। যাই হোক, ঘুমিয়ে পড়লাম। আর বেশি দেরি না করে পুল সাইডে একটু ঘোরাঘুরি করে কিন্তু এক ঘুমেই সকাল হয়ে গেছে। আর সময় নষ্ট না করে চলে গেলাম আমি একেবারে সমুদ্র তটে সানরাইজ দেখতে। সকাল এখন বাজে ভোর 6টা। লাইক দিস ওয়ে আমি এসে গেছি বিচে, কারণ আমার হাতে খুব টাইম কম। আর এখানে চা খেতে দাঁড়িয়ে গেছি, চায়ে ধোঁয়া উঠছে, যেটা সকালে খুব দরকার। তো যাই হোক, আমার হাল এরকম দেখতেই পাচ্ছ, উস্কো খুস্কো, জাস্ট বেড থেকে উঠে গেছি এটা নিয়ে, ইন নাইট ড্রেস। যাই হোক, এবার যাবো বিচে, সেই এক্সপিরিয়েন্স তোমাদের সাথে শেয়ার করবো। সূর্যোদয়, মাটির ভাঁড়ের চা আর সমুদ্র। ভোরবেলাটা তাড়াহুড়োতে শুরু হলেও বেশ সুন্দরভাবে শুরু হলো। তাই তোমাদের জানাই সুপ্রভাত। আজ আমার বালাসোরে পঞ্চম এবং অন্তিম দিন। চলো একটু সমুদ্র দর্শন করে আসি। সমুদ্র প্রায় অনেকটাই দূরে, অনেকটাই শান্ত, উত্তাল সমুদ্র তো নয়, তবে রিসর্ট থেকে কিন্তু মাত্র আমার হাতে 5 মিনিট লাগলো ওয়াকিং ডিস্টেন্সে চলে আসতে, একদম কাছে। আর যেহেতু এখানে উত্তাল সমুদ্র নয়, তাই কোনো রকম কোনো আওয়াজ রিসর্ট অবধি যাচ্ছে না। যাই হোক, এই হচ্ছে টোটাল ভিউ, জাস্ট এনজয় ইট। সানরাইজ অ্যান্ড মাটির ভাঁড়ের চা, আইডিয়াল মর্নিং, ইজন্ট ইট? চাঁদিপুরের এই সমুদ্র তটটি ভারী মিস্টিরিয়াস। দিনে 2বার এটি লুকোচুরি খেলে। আসলে এই সমুদ্র তটটি একেবারে ফ্ল্যাট, সেই কারণে যখন ভাটা থাকে সমুদ্রের জল পিছিয়ে যায় প্রায় 5 থেকে 6 কিলোমিটার, আর পড়ে থাকে ঝিনুক, কাঁকড়া আর শঙ্খ। তাই এই সমুদ্র তটটির নাম ভ্যানিস সি বিচ। বেশ মজার না ব্যাপারটা? আমার ভোরবেলাটা বেশ সুন্দরভাবেই শুরু হলো, কিন্তু হাতে আর সময় নেই, তাই ফিরে এলাম রিসর্টে। ফিরে এসে ফ্রেশন আপ হয়ে বেরিয়ে পড়লাম এবার ফেরার উদ্দেশ্যে। বালাসোরে এসে আমার এই 5 দিনের একাকী ভ্রমণে পেলাম অনেক সুন্দর অভিজ্ঞতার স্মৃতি। এবার পালা বালাসোরকে বিদায় জানিয়ে কলকাতা ফেরার। বালাসোর স্টেশন থেকেই কলকাতার উদ্দেশ্যে রওনা দেব। বালাসোর স্টেশনে রিসর্ট থেকে আসতে ওই 1 ঘন্টা মতন লাগলো অটো করে। তবে বালাসোর স্টেশনে এসে একটু ব্রেকফাস্টটাও সেরে নিলাম। তাড়াতাড়ি বেরোনোতে রিসর্ট থেকে ব্রেকফাস্ট করে বেরোনোর সময় হয়নি, তাই স্টেশনেই সারলাম। ব্রেকফাস্ট করতে করতেই শতাব্দী এসে হাজির 10 মিনিট দেরিতে মাত্র। আফটার অল ইন্ডিয়ান রেলওয়েজ, একটু না দেরি করলে হয়? কিন্তু দেরি করলেও এর নাম শতাব্দী, ঠিক টাইমে কিন্তু সমস্ত কিছু সার্ভিস তো দিচ্ছেই। শুধু তাই না, হাওড়াতে পৌঁছাতেও একেবারেই লেট করেনি। রাইট টাইমেই পৌঁছে গেলাম কলকাতা হাওড়া স্টেশন। এবার বাড়ি। বালাসোর থেকে আমি তো খুব সুন্দর অভিজ্ঞতা নিয়ে ফিরছি, কিন্তু তোমাদের এই বালাসোর স্টোরি সিরিজ কেমন লাগলো জানাতে ভুলো না কিন্তু কমেন্ট করে। তোমাদেরকে দেখালাম একটা নতুন ঠিকানা, যেখানে এসে পেয়ে যাবে একটা অসাধারণ উইকেন্ড, বা যে কোনোভাবেই পেয়ে যাবে কিন্তু একটা ডেস্টিনেশন যেখানে তোমরা একটা সুন্দর ছুটি বা যে কোনো প্রোগ্রাম করে নিতে পারো খুবই বাজেট ফ্রেন্ডলি ওয়েতে। চলো, আজকের মতন এই ব্লগ এখানেই শেষ করছি, কারণ দেখতেই পাচ্ছ আই এম চেকিং আউট। সো কেমন লাগলো জানাতে ভুলবে না, অ্যান্ড অবভিয়াসলি যারা এখনও ফলো সাবস্ক্রাইব করনি করতে ভুলো না, কিন্তু খুব শিগগিরই আনছি নতুন নতুন আরও ব্লগ। আজকের মতন বালাসোরকে এখানেই বাই বাই বলছি, এবার কলকাতায় ফেরার পালা। দেখা হচ্ছে খুব শিগগিরই নতুন ব্লগ নিয়ে নতুন জায়গায়। ততক্ষণ স্টে হ্যাপি, স্টে টিউনড উইথ টাটা বৃষ্টি। বাই। Subscribe now and click the bell icon to stay tuned.